আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আমি কাঁঠালের কোপ্তাকারি। কাঁঠালের কোপ্তাকারি বানানোর জন্য নিতে হবে একটা কাঁঠালটা কাটার জন্য আমি হাতে অল্প সর্ষের তেল দিয়ে নিলাম, যাতে হাতে আঠা না লাগে। আর কাটার পরে কাঁঠালটা কেটে আমি ধুয়ে নিলাম, যাতে আঠাটা ধুয়ে যায় আর হাতে আর আঠা লাগবে না। আর তারপর এখন ছুলে নিচ্ছি কাঁঠালটা, কাটাগুলো আমি ছুলে নিচ্ছি। ছুলে নিব তো মাঝখানেরটাও কেটে দেবো, এটাতে খাওয়া যায় না আর এটার কোনো স্বাদও নেই। এই যে এইভাবে করে কেটে নেব ছোটো করে, মিডিয়াম সাইজে, ছোটো হবে না আবার বড়ো হবে না। আর কুকারটা বসিয়ে দিলাম, কাঁঠালগুলো ধুয়ে নিয়েছি। এখন একটু জল দিয়ে কাঁঠালটা আমি ভাপিয়ে নিব। এই যে কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি, এখন আমি ভাপিয়ে নিব। ঢাকনাটা লাগিয়ে দিলাম, এখন সিটিটাও দিয়ে দিলাম। এখন আমি কয়েকটা রসুন, পেঁয়াজ আর অল্প আদা কেটে নিব। এই যে হয়ে গেল আদা রসুন পেঁয়াজ কাটা, এই যে কেটে নিচ্ছি। অল্প আদা দিলে হবে, বেশি আদা দরকার নেই। এখন আমি এগুলো মিক্সিতে পেস্ট করব। আর এদিকে কী হয়েছে, কাঁঠালটাও সিদ্ধ হয়ে গেল। এখন আমি কাঁঠালটা নামিয়ে এখন কয়েকটা আলু সিদ্ধ করব মিডিয়াম সাইজের। এই যে আলুগুলো কিন্তু রান্নার সময় আমি ভেঙে দেবো না, গোটাই থাকবে। গোটা দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন আমি কি করব, মিক্সিতে আমি একটু আদা রসুন পেঁয়াজ টমেটোগুলো পেস্ট করে নিচ্ছি। এই যে সব দিয়ে দিলাম, এখন আমি পেস্ট করে নেব। এই পেস্ট হয়ে গেল। এই যে এখন আমি কাঁঠালগুলো আদা পেস্ট করবো আর কি, বেশি পেস্ট করব না। এখন হয়ে গেল। আমি কি করছি, এখন বাটিতে ঢেলে দিব। এই যে হয়ে গেছে। আর বাটিতে ঢেলে দিয়ে এখানে আমি অল্প বেসন দিচ্ছি, চালের গুঁড়ো, নুন, হলুদ দিয়ে জল ছাড়াই মাখতে হবে, জল দেব না। এখানে বেসন দিলাম, চালের গুঁড়ো, নুন, এই হলুদ দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই যে এরকম করে মাখতে হবে। মেখে নিয়ে আমি এখন বড় কাপে শেপ করে নেব, কোপ্তাটা আর কি, কোপ্তার আকারে শেপ করে নিচ্ছি এইভাবে করে। কি সুন্দর হয়েছে। এই যে এরকম করে নেব। তারপর দিয়ে কড়াটা বসিয়ে দিয়ে আমি কড়াটাতে তেল দিয়ে দিব। এই যে তেল দিয়ে দিলাম, এখন সাদা তেলে দিয়েছি। এখন আস্তে আস্তে করে হাতা দিয়ে তুলে দিব। এমনি কোনো ভয় নেই, ভাঙার ভয় নেই, ভাঙবে না। আস্তে আস্তে নাড়তে হবে প্রথমে, পরে কিন্তু আর অসুবিধা হবে না। এই যে হয়ে গেল আমার বড়া, কোপ্তার বড়া হয়ে গেল, কোপ্তাকারি। এই যে সুন্দর হয়েছে। এখন আমি কি করব, এই যে দেখুন, এখন একটু তেল দিলাম, শুকনো লঙ্কা সম্বার দিলাম, জিরে তেজপাতা সম্বার দিলাম, রসুন দিলাম, রসুন দেওয়া হয়ে গেল। পেঁয়াজ, এই পেঁয়াজ দিচ্ছি। এখন একটু পরে আমি আরও কিছু দেবো। এই যে টমেটো কাটা দিলাম, আর অল্প আধা টমেটো পেস্টে দিয়েছি আর আধা গোটা দিয়েছি কেটে। এই যে মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন জিরে গুঁড়া দিচ্ছি। এই যে এক চামচ লাল মরিচের গুঁড়ো, হলুদ, আবার একটু দিব নুন। এর দিয়ে এখন ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আলুগুলো ছুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিলাম। এই যে জল দিয়ে দিলাম। এখন একটু গরম মশলা বেটে নিচ্ছি। গরম মশলা বেটে নিয়ে নামানোর আগে এটা দিয়ে দেবো। এই যে আমার বড়াগুলো দিয়ে দেবো। এখন বেশি কষানোটা তো দেখা যায় না, ভিডিওটা বড় হয়ে যাবে, তাই এই যে গরম মশলা বাটা হয়ে গেলো দিয়ে দিলাম। ভালো হলে লাইক কমেন্ট